তুমি কি কখনো তোমার জন্মসাল রোমান সংখ্যা দিয়ে লিখেছ? অথবা 2025 সাল 2024 সাল কি রোমান সংখ্যা দিয়ে কখনো লিখেছ? না, লেখো নাই। কারণ আমরা সচরাচর রোমান সংখ্যা দিয়ে 10 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো লিখে থাকি। বড় বড় সংখ্যা আমাদের লেখার প্র্যাকটিসে নাই। কিন্তু আজকে রোমান সংখ্যার যত বড় বড় সংখ্যা কিভাবে লিখতে হয় এটা আমি একদম ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিব। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো, আগে রোমান সংখ্যা আমাদেরকে শিখতে গেলে 7টা চিহ্ন শিখতে হবে। 7টা চিহ্ন কি? রোমান সংখ্যায় আই দ্বারা বোঝায় 1, ভি দ্বারা বোঝায় 5, এক্স দ্বারা বোঝায় 10, এল দ্বারা বোঝায় 50, সি দ্বারা বোঝায় 100, ডি দ্বারা বোঝায় 500, এম দ্বারা বোঝায় 1000। অর্থাৎ আমি রোমান সংখ্যার বড় বড় সংখ্যা বা যে কোনো সংখ্যা লিখতে গেলে এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। ধরো, প্রথমে আমি 2025 সাল লিখব। তাহলে 2025 কিভাবে লিখব? 2025, তাহলে আমরা এম জানি 1000, তাহলে আমরা লিখবো কি এম 1000, আরেকটা এম 1000, কত হলো 2000। এখন লিখতে হবে কি 25, তাহলে 25 10 10 আর কত 5, অর্থাৎ এম এ 1000 আর এক এম এ 1000 হলো 2000। এক্স মানে 10, এক্স মানে 10 আর ভি মানে কত 5, 2000 কত 25। ধরে এখন আমি 2012 সাল লিখবো। উৎসবের জন্ম সাল 2012। তাহলে 2012 লিখতে গেলে আমাকে কি করতে হবে? আমরা জানি এম মানে 1000, আরেকটা এম মানে 1000, তাহলে কত হলো 2000। এখন আমরা 2012 লিখবো। এক্স মানে 10 আর দুইটা আই মানে কত 12, অর্থাৎ 1000 1000 2000 10 আর 2000 কত 12, অর্থাৎ 2012 সাল আমরা এভাবে লিখবো। এখন আমি আমার জন্মসাল লিখব। আমার জন্মসাল 1984। দেখো 1984 কিভাবে লিখতে হয়? 1984, তাহলে আমরা জানি এম মানে 1000, কিন্তু 1900 হইতে হলে তো আরো 900 লাগবো, কিন্তু 900 সরাসরি লেখা যায় না। তবে একটা জিনিস তোমরা জানবা, আমরা যদি কোনো বড় চিহ্নর আগে আমরা কোনো ছোট চিহ্ন বসাই, অর্থাৎ বড় সংখ্যার আগে ছোট চিহ্ন বসাই, তার মানে বোঝাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি বোঝাবে? বিয়োগ বোঝাবে। ধরো আমি 1000-এর আগে আমরা 100 লিখলাম, তার মানে অর্থাৎ এম এর আগে সি লিখলে বোঝাবে 1000 থেকে 100 বাদ মানে 1900। অর্থাৎ আমি এখানে এম মানে লিখলাম 1000, এখন লিখতে হবে কি 900। তাহলে 900 লিখতে হবে কিভাবে লিখবো? এম থেকে সি বাদ দিয়ে দিব। আমরা যদি এম এর আগে সি লিখে ফেলি, তার মানে হলো অর্থাৎ এম মানে 1000